আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন নাকি? এইরকম ঘোরানো বেশি সরাসরি কেমনে যে কাজ করে দুবাই না এলে বিদেশ কি জিনিস বুঝলাম না। এই জ্বালা গরমে পুরা পুরা খাবার ভিজে গেছে। হাফ প্যান্ট প্যান্ট গেঞ্জি সব ভিজে। এত পরিমাণ গরম অভাব নেই। গরম যেতে আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসের কষ্ট, এই যে কষ্ট, এই কষ্ট কোনো সীমা নাই। বিদেশ মানেই কষ্ট। কে হবে কেমন মানুষ কামা দুবাই বুঝছি। দুবাই না এলে বুঝলাম না যে বিদেশ কি। দুবাইয়ের যে সাধারণ যে মানুষ কোম্পানি যেগুলো কাজ করে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে, তারা যে কেমনে কাজ করে এই রোদের মধ্যে, ছাদের যে কাম প্রচণ্ড কাম, রোডের কাম, তারপরে পুরো রোদের মধ্যে কাম করতেছে। 2-3 জন যে ছাদে পড়ে গেছে, এই রোদের তাপে ছাদের ভিতরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মানুষ কী পরিমাণ কষ্ট করে, শরীর তো খালি ঘাম নিষ্মুখ করতেছে। এইরকম শরীরের ঘাম পুরা গেঞ্জি ভিজা, পুরা গেঞ্জি ভিজা। বিদেশ इधर में आ जाओ। গেঞ্জি পুরো ভিজা, শরীর তো না কি পানি ঝরতেছে। বিদেশ কি সুখ না आराम वीडियो बना रहा हाँ। बना बना वीडियो बना देख ले हालत कैसी हो रही है। हालत खूब खराब हो गया, बहुत गर्मी है, पूरा के पूरा भीज गए। हाँ? बनी वीडियो और बना বিদেশের কষ্ট মানুষ বোঝে না। এই যে তাবুত দৌড়া লাগে, তার একটা যে ওজন, প্রচুর ওজন, তবে 30-35 কেজি করে এক একটা তাবুক, 40-42 কেজি করে ওজন, 30 কেজি 35 কেজি 42 কেজি। হ্যাঁ হ্যাঁ রে, ইরাকে আসছিলাম, বিদেশ কি বুঝি নাই, মনে হয় যে ইরাকে আছি মানে বাইতে আছি। আর দুবাইয়ে বুঝলাম যে বিদেশ কি, বিদেশের কষ্ট মানুষ কীরকম ভাবে করে। এটা বিদেশ দুবাই না এলে বুঝতাম না। দুবাই আইসি 7 মাস হয়ে গেলে আইসি, কিন্তু কোনো কাজ করি নাই। প্রায় 16-17 দিন হলে কাজ করতেছি, কিন্তু এত পরিমাণ গরম, 16-17 দিন খালি শরীর তো না ঘাম ঝরছে। এই যে ঘাম, মানুষ প্রচুর কষ্ট করে। থাকবো এই সকাল 5:30টায় আসি, রাত 8টা বাজে রুমে যায়, পাক শাক করি, খাওয়া দাওয়া করি, তারপর শুয়ে পড়া লাগে আবার সকাল 5:30টায়। তাহলে মানুষ কেমনে কষ্ট করে। আরাম বলতে যে একটা জিনিস আর নাই। আল্লাহ, শরীর তো না খালি ঘাম ঝরতেছে। প্রবাসী করে কষ্ট কেউ তো বোঝে না।
আমার ভাইরা বউড়া গেল গা, কত কষ্ট করে গেছে বিদেশ, হ্যাঁ? কত কষ্ট করে গেছে, জীবন মরণ বাজি রেখে বাইরে উঠতে গেছে। আর জাগর জন্য বিদেশ এলো তারাই মনে করেন যে চলে যায়। প্রবাস কাজের জন্য, বউগুলা বা স্ত্রী সন্তান ভাই ব্রাদার সবার জন্য তো প্রবাসে দূর প্রবাসে আসে মানুষ। কিন্তু প্রবাসে করে কেউ বুঝে না, দুঃখ কেউ বুঝে না, কইলেন তোরাও কেউ বুঝে না দুঃখ। কী করবো, মনে হয় যে প্রবাসীরা অনেক সুখে আছে। দুবাই যারা প্রবাস করে তারা অনেক কষ্টেই আছে, তাদের মাঝে কোনো সুখ নেই। এই কষ্টের কোনো সীমা নাই ভাই। প্রবাসীর কষ্ট এক প্রবাসী বুঝে, অন্য কেউ আর বুঝে না। যারা একসাথে থাকে তারাই বুঝে যে কতটা বেদনা যায়। ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। জিরোতে তাপমাত্রা, এইগুলো তাপমাত্রা অনুযায়ী কাজ করা সম্ভব। কোনো বাতাসের কোনো এক বিন্দু ছোঁয়া নাই, একটু বাতাস নেই, শরীর টানা খালি ঘাম। ये गर्मी में हालत खराब है। बहुत खराब है। दुबई मत आना भाई साहब कोई भी। दुबई की ऐसी है, बहन से पूछो मत, दुबई में आदमी मर जाएगा, इतनी गर्मी है दुबई में। बात बोलो बोलो। दुबई जो आया वो तो खत्म है, 2-4 महीने में ही खत्म है उसकी कहानी। दुबई मत आओ, चाहे और कहीं चले जाओ, और कोई जाओ, किंतु दुबई मत आओ बस। दुबई में पैसा भी नहीं है, पैसा भी नहीं है, वही 10-20 हज़ार बचता है। क्या मतलब है इसमें? काम इससे बढ़िया ज्यादा- तो काम इंडिया, ज्यादा- इससे बढ़िया तो इंडिया सही है। जैसे काम ज़्यादा है किंतु पैसा नहीं है। पैसा नहीं है भाइयों, दुबई मत आना। दुबई मत आओ। टाइम कितना हो गया टाइम है? बन गया। তো ভাই দুবাই যেন কেউ না আসে, ইন্ডিয়ান ভাই কইতাছে যে দুবাই আসিস না কেউ, অন্য দেশে যা কিন্তু তাও দুবাই আসিস না। বুঝতে পারছেন? দুবাই কি গরম, রোদের তাপমাত্রায় মনে হয় কাজ করা লাগে। বাতাসের কোনো বিন্দু পরিমাণই নাই, ছোঁয়া নাই, কত কষ্ট করে। এই যে ভাইরে কইতাছি, ভাই নিয়ে যান নিয়ে যান, এই কষ্ট আর সয় না। প্রচুর গরম, বাতাস নাই, বাতাস নাই। হল্লা গোল্লা, এত উপরে থাকি তারপরেও বাতাস নাই, কি করবি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি মাফ করো ভাই। দুবাই কেউ আয়েন না, দুবাই এসে মরেন না কেউ, কারণ যে কষ্ট, এই কষ্ট মানে দেশও আছেন ভালো আছেন, দুবাই এসে কেউ মরেন না। যারা এসে খেয়াত ফিরিয়ে আছে অনেক কষ্টই আছে, কেউ সুখে নাই। দুবাই যারা বিদেশ করে তারা কেউ সুখে নাই, অনেক কষ্ট। অপরকে যারা মারি খাইতেছে তারা আলাদা সুখে আছে, কথা বুঝছেন? লোক খাটাইয়া ওরা লোকের যে পয়সা, ওরা নিজেরা কামাই করতেছে না, কিন্তু লোক খাটাইয়া মনে হয় ওরা নিজে ঘরে পট করতেছে, আর লোক মনে হয় নিজে কামাই করে মানুষের পেট ভরাইতেছে। তো নিজে পাঠাবো কত? 1300 টাকা স্যালারি, 300 টাকা খাওয়ার বিল বা 400 টাকা খাওয়ার বিল, নেট বিল সহ 900 টাকা 1000 টাকা থাকে। কিন্তু এটাতে কী হবে? 30,000 টাকা। যে কষ্ট করে মাসে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিলেও মনে হয় পসিবল। বুঝতে পারছেন? কষ্ট তো আর দেখান যায় না যে কষ্ট করতেছে, কষ্ট করতে হবে। পানি পানি পানি, মনে হয় যে হাত মুখ দিলাম।
নামাজে রুজু করা যাবো ঘাম শরীরের ঘাম দিয়ে, বুঝতে পারছেন? শরীরের ঘাম দিয়ে নামাজে রুজু করা যাবে। আল্লাহ, এত গরম, এত পরিমাণ গরম। প্রচুর গরম, প্রচুর প্রচুর গরম। दुबई शहर गर्मी ज़्यादा गर्मी है, क्या करेगा। ঠেকাতপুরি মানুষ আছে ভাই, ঠেকাতপুরি আছে, কেউ আরামে নাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। দুবাই কেউ আইসেন না, দুবাই আইসি কেউ মারেন না, দুবাই আইসি কাম করেন না কেউ, বুঝতে পারছেন? বিল্ডিং কনস্ট্রাকশনে কেউ কাম করেন না, খাইডি মরবেন কিন্তু টেয়া পাবেন না, বুঝতে পারছেন ভাইরা? খাইটা মরবেন কিন্তু টাকা নাই। যেন পুরা শরীরের কাপড় ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে গা, কি কমু ভাই। এগুলা কামে অনেক কষ্ট। এই যে এর তো রোদ, এই রোদের মধ্যে যা বালু নেয় আনাবে, লিফটে যাই, লিফটে আহি, তারপরে মনে হয় যে গরম, 2-4 মিনিট ওদের মধ্যে থাকলে প্রচণ্ড গরম। কী করবো ভাই, আইসি, আশা করি যে কদিন আছি আর কাম না করি, খুব বেশি থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীর টানে খালি ঘামি ঝরতেছে। হ্যাঁ গা।